ছোটবেলায় এই হালুয়াটি যে কতবার খেয়েছি কিন্তু তখন জানতাম না মাত্র ৩টি উপকরণ দিয়েই এত মজাদার একটি হালুয়া বাসায় তৈরি করা যায়, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই স্পেশাল একটি হালুয়া। আমার ছোটবেলায় এই হালুয়াটি খুবই পছন্দের ছিল, তবে সেটা কিন্তু বাসায় তৈরি করতো না, বাইরে থেকে কিনে আনতো। আজকে আমি আপনাদেরকে দোকানের মতো করে এই হালুয়াটি তৈরি করে দেখাবো, আর এই হালুয়াটি খেতে কিন্তু ভীষণ মজা হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপটা এখানে ব্যবহার করেছি, আর সেই কাপ দিয়েই আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপ পানি দিয়ে 1.5 কাপ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4টি এলাচ নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি ঠিক সেই পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। যখন চিনিটা গলে যাবে ঠিক তখন আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ফুড কালারটা ব্যবহার করতে পারেন। এই হালুয়াতে কিন্তু ফুড কালারটা ব্যবহার করে, এতে করে সুন্দর একটি কালার চলে আসে। ফুড কালারটা দেওয়ার পর আমি এখন যে কর্নফ্লাওয়ারটা আগে থেকেই পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা আর একটু নেড়েচেড়ে চিনির মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে এরকম থকথকে একটা ভাব চলে আসে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ঘি। আমি এখানে খাঁটি গাওয়া ঘি ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপ দিয়ে যদি মাপেন তাহলে 1/3 কাপ পরিমাণ ঘি আমি এখানে ব্যবহার করেছি। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এই হালুয়াটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা ঘিটাকে সম্পূর্ণ শুষে নেয়। এই হালুয়াটা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর রান্না করতে হবে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে। হালুয়াটি যখন রান্না হয়ে যাবে তখন আপনারা কিন্তু দেখে এটাকে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আগে এটা টেক্সচারটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি গোলাপ জল। গোলাপ জলটা অবশ্যই দিবেন, কারণ এই হালুয়ার ফ্লেভারটাই কিন্তু গোলাপ জলের হয়। গোলাপ জলটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে কিশমিশ এখানে ব্যবহার করব। কিশমিশটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন একটি বাটিতে আমি এটাকে ঢেলে নেব, যে বাটিতে আমি এই হালুয়াটাকে সেট করব। আপনারা এই হালুয়াটাকে বিভিন্ন শেপ দিয়েও কেটে খেতে পারেন অথবা এমনি এমনিও করে খেতে পারেন। এটা কিন্তু মিষ্টির দোকানে বরফি হিসেবে বিক্রি করা হয়, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন বড় একটা পাউরুটির সাথে এইরকম কয়েক কালারের হালুয়া কিনে আনা হতো, সেটা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগতো। এটা কিন্তু সেই হালুয়াটাই। খুব ভালোভাবে সেট করার পর আমি এটাকে ঠান্ডা হলে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।